রানীগঞ্জ গ্রামে রাধিকা নামের এক নাগিন ছিল। তার ৩ মেয়ে ছিল। তার মেয়েরাও তার মতোই নাগিন ছিল, কিন্তু তারা নিজেরাও জানতো না যে তারা নাগিন। রাধিকা প্রতি অমাবস্যার রাতে ধ্যানে বসত। রাধিকার কাছে একটা নাগমণি ছিল। রাধিকা নাগমণি রক্ষা করার জন্যই নাগলোক থেকে পৃথিবীতে চলে এসেছিল। রাধিকার আরো ২টি নাগিন বোন ছিল, কিন্তু তারা ছিল খুবই লোভী। তারা রাধিকার থেকে সেই নাগমণি ছিনিয়ে নিয়ে নাগমণির অপব্যবহার করতে চেয়েছিল, কিন্তু রাধিকা তা হতে দেয়নি। তাই রাধিকার সেই ২ বোন এখনো রাধিকাকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েরা আমার, অনেক খেলাধুলা হয়েছে, এবার তোমরা আসো, রাতের খাবারটা খেয়ে নাও, আমার শরীর খারাপ করছে। তোমরা রাতের বেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আমিও একটু তাড়াতাড়ি ঘুমাতে পারবো। মা, তুমি দিন রাত আমাদের জন্য পরিশ্রম করো, কাল থেকে আমরাও তোমাকে কাজে সাহায্য করব, কেমন? আরে না রে মা, তোরা আমার অনেক আদরের মেয়ে, তোরা কেন কাজ করবি? আমি থাকতে তোদের কোনো কষ্ট করার প্রয়োজন নেই। আমার যত কষ্টই হোক, আমি তোদের কষ্ট করতে দেব না। আর হ্যাঁ, আরেকটা কথা, শর্মিলা আপু বলছিল কালকে তোদেরকে নদীর পাড়ে খেলা করতে দেখেছে। আমি তোদের এতবার বারণ করার পরেও তোরা কেন নদীর পাড়ে গেলি? কেন ওখানে গিয়ে বারবার খেলা করিস, আমাকে বলতো। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। কিন্তু মা, তুমি কেন আমাদের নদীর পাড়ে যেতে বারণ করো? নদীর পাড়ে খেলাধুলা করতে আমাদের অনেক ভালো লাগে। কি এমন আছে ওই নদীতে? ওই নদীতে গেলে আমাদের কি হবে? এত প্রশ্ন করিস না মা, ভালো লাগে না। এখন আয়, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। তারপর রাধিকা তার ৩ মেয়েকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। ওই রাত ছিল অমাবস্যার রাত, তাই রাধিকা আবার জঙ্গলের মাঝে ধ্যানে বসে। এইভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। এখন রাধিকা নাগিনের সেই ৩ মেয়ে বড় হয়েছে। একদিন রাধিকা নাগিন বাড়ি ছিল না, তখন তার ৩ মেয়ে ওই পুকুরে গিয়ে গোসল করছিল। তারা যখন পুকুরের ভেতরে সাঁতার কাটছিল, তখন হঠাৎ করেই তারা সাপে পরিণত হয়। আবার তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা মানুষ হয়ে যায়। এই ঘটনায় তারা ৩ বোন ভীষণ ভয় পেয়ে যায়। তাই তারা ৩ বোন দৌড়ে বাড়ি ফিরে যায় আর রাধিকাকে বলে, জানো মা, আজকে কি হয়েছে? আজকে আমাদের সাথে খুবই আজব একটা ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা খুব ভয় পেয়েছি মা। আমি তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু আগে আমাকে প্রমিস করো তুমি আমাদের বকবে না। ঠিক আছে মা, আমি তোদের বকবো না। এখন বল, কি হয়েছে? কি দেখে তোরা এত ভয় পেয়েছিস? মা, আজকে যখন আমরা পুকুরে গোসল করছিলাম, তখন হঠাৎ করেই আমরা ৩ বোন সাপ হয়ে গিয়েছিলাম। আর আর কোনো কিছু বুঝে ওঠার আগেই আবার মানুষ হয়ে গিয়েছি। কিন্তু আমরা তো রূপকথার গল্পে পড়েছি, কেবলমাত্র যারা নাগিন তারাই সাপ থেকে মানুষ হতে পারে, আবার মানুষ থেকে সাপ হতে পারে। তাহলে কি আমরা নাগিন? যদি আমরা নাগিনী হই, তাহলে আমরা এখানে কি করছি? তুমি আমাদের সত্যি কথা বলে দাও মা, আমরা অনেক বিচলিত হয়ে আছি। হ্যাঁ রে মা, আমি তোদের থেকে এতদিন ধরে অনেক কিছু লুকিয়ে আসছি, কিন্তু আজ আমার মনে হচ্ছে তোদের থেকে আর কোনো কিছুই লুকানো যাবে না। আর আমি বেশি দিন লুকিয়ে রাখতেও পারতাম না। তাই আজ আমি তোদের সব সত্য কথা বলে দেব। আসলে আমি হচ্ছি নাগলোকের এক শক্তিশালী নাগিন, আর তোরা আমারই মেয়ে। তোরাও আমার মতো শক্তিধারী নাগিন। আমার আরও 2টা বোন আছে, কিন্তু তারা খুবই লোভী। তারা আমার থেকে নাগমণি ছিনিয়ে নিতে চেয়েছিল।
নাগমণির অপব্যবহার করার জন্য। আমার ওই দুই বোন যেন নাগমণির অপব্যবহার না করতে পারে, তাই আমি তোদের আর নাগমণি নিয়ে পৃথিবীতে চলে এসেছি। ওই নাগমণি আমি নীল পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছি। আমার মৃত্যুর পর তোদেরই দায়িত্ব ওই নাগমণিকে সামনে রাখার। মা, তুমি এতদিন ধরে আমাদের থেকে কেন এগুলো লুকিয়েছো? তুমি তো শুরুতেই আমাদের এই সব কিছু বলে দিতে পারতে, তাই না? মারে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এই পৃথিবীর লোকেরা খুবই নিষ্ঠুর। আমি যদি তোদেরকে তোদের সত্যটা বলে দিতাম, আর তোরা যদি এটা পৃথিবীর কাউকে বলতি, তারা যদি আমাদের আসল পরিচয় জেনে যেত, তাহলে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করত। আর তারাও আমার ওই দুই বোনের মতো আমাদের থেকে নাগমণি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। তাই আমি এতদিন ধরে সব কিছু লুকিয়ে রেখেছিলাম। এই সব কথা শুনে রাধিকার মেয়েরা শান্ত হয়। একদিন রাধিকার দুই বোন রাধিকাকে খুঁজতে খুঁজতে ওই গ্রামে চলে আসে, আর তারা রাধিকা নাগিনকে পেয়েও যায়। কি রে, তোকে বলেছিলাম না আমাদের থেকে বেশি দিন পালিয়ে বাঁচতে পারবি না? তুই যেখানে যাবি আমরাও সেখানে পৌঁছে যাব। এখন দেখ, আমরা তোকে খুঁজতে খুঁজতে ঠিকই এখানে চলে এসেছি, আর তোকে পেয়েও গিয়েছি। এখন ভালোই ভালোই আমাদের বলে দে, নাগমণি কোথায় আছে? নাগমণি? নাগমণি আমি কখনোই তোদের হাতে তুলে দেব না। এতে আমার জান চলে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। আমি খুব ভালোভাবেই জানি তোরা ওই নাগমণি দিয়ে কি করবি। মা আমাদেরকে ওই নাগমণির রক্ষা করতে রেখে গিয়েছিল, যেন তার মৃত্যুর পরে নাগমণি দিয়ে আমরা অপরের উপকার করতে পারি। কিন্তু লোভ তোদেরকে এতটাই খারাপভাবে পেয়ে বসেছে যে তোরা ওই নাগমণির অপব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছিস, কিন্তু আমি তা হতে দেব না। আরে বাবা, তাই নাকি? শুনেছি এই গ্রামে তোর আরো 3টা মেয়ে আছে। ঠিক আছে, নাগমণি না পেলে আগে তোকে মারবো, তারপর তোর ওই 3 মেয়েকেও খতম করে দেব, কেমন? এইটুকু বলেই রাধিকা নাগিনের বোনেরা রাধিকা নাগিনের গায়ে আগুন ছুঁড়ে মারে। এরপর রাধিকা নাগিনের বোনেরা ওই গ্রামে যায়, আর সেখানে থাকা লোকেদের বলতে থাকে, শোনো গ্রামবাসী, তোমরা হয়তো জানো না, তোমাদের এই গ্রামে যেই রাধিকা ছিল সে একজন বিষধর নাগিন ছিল। সে খুবই দুষ্ট, তাই তাকে নাগলোক থেকে বের করে দেওয়া হয়েছিল। সে এই গ্রামে এসেছিল তোমাদের ক্ষতি করতে, তাই আমরা ওকে মেরে ফেলেছি। এখন ওর 3টা মেয়ে আছে। তোমরা যদি তোমাদের ভালো চাও তাহলে ওই মেয়েদেরও মেরে ফেলো, তা না হলে ওরা বড় হয়ে তোমাদেরকেই মেরে ফেলবে। এই কথা শুনে গ্রামের লোকেরা ক্ষিপ্ত হয়ে রাধিকা নাগিনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। রাধিকার 3 মেয়ে আগুনের তাপ সহ্য করতে না পেরে নাগিন রূপে বাইরে বেরিয়ে আসে। দেখেছো, আমি তোমাদের আগেই বলেছিলাম, ওরা 3 বোন ওদের মায়ের মতোই দুষ্ট নাগিন। তোমরা এক্ষুনি ওদেরকে খতম করে দাও, তা না হলে ওরা খুব শীঘ্রই তোমাদেরকে মেরে ফেলবে। না না, আপনারা আমাদেরকে মারবেন না। আমরা এত বছর ধরে এখানে আছি, আমরা কি কখনো আপনাদের উপকার ছাড়া অপকার করেছি? আপনারাই তো আমাদের পরিবার, আর আমরা আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। তাহলে আমরা কেন আপনাদের ক্ষতি করতে যাব বলুন? আসলে এই 2 নাগিন হচ্ছে আমাদের খালামণি। ওরা নাগমণির লোভে আমার মাকে মেরে ফেলেছে। এখন ওরা আমাদেরকে মেরে ওই নাগমণির সম্পূর্ণ অধিকার নিজেদের করে নিতে চাইছে। ওনারা খুবই খারাপ নাগিন। ওনারা যদি নাগমণি হাতে পেয়ে যায় তাহলে পুরো দুনিয়া ধ্বংস করে দেবে।
ওদের হাত থেকে নাগমণিকে বাঁচানোর জন্যই আমাদের মা নাগলোকের সকল সুখ এবং সুযোগ সুবিধা ছেড়ে পৃথিবীতে চলে এসেছিল। রাধিকার মেয়েদের মুখ থেকে সত্য কথা শুনে গ্রামবাসীরা তাদের কথায় বিশ্বাস করে নেয় এবং রাধিকার ওই দুই বোনকে উধম কেলানি দেয়। গ্রামবাসীদের মারের ফলে দুষ্ট নাগিনরা ওই গ্রামেই মারা যায়। এরপর থেকে রাধিকা নাগিনীর 3 মেয়ে সেই জাদুর নাগমণির রক্ষা করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।